সাগররুনির হত্যার সময়ে প্রাথমিক আলামত বা কোনো তথ্যই পাচ্ছেন না উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স। এই কারণে প্রতিবেদন দিতে দেরি হচ্ছে, কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় আবারও তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয় টাস্ক ফোর্স। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও 6 মাস সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোর্শেদ তদন্ত কর্মকর্তাকে তলবের জন্য আবেদন জানান। হাইকোর্ট জানায়, সাগররুনি হত্যা মামলার অগ্রগতি হওয়া প্রতিবেদন হাইকোর্টের কাছে পাঠিয়েছে টাস্কফোর্স কমিটি। এ সময় পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আরও 6 মাস সময় চান অ্যাটর্নি জেনারেল। পরে রিটকারী আইনজীবীরা 3 মাস সময় দিতে বললেও 6 মাসের সময় দেয় হাইকোর্ট। এর আগে গত বছরের 23 অক্টোবর সাগররুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে টাস্কফোর্সকে 6 মাসের সময় দিয়েছিলেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ। আর সাগররুনির আইনজীবী বলেছেন, এই হত্যাকাণ্ডের কোনো ক্লু খুঁজে পাচ্ছে না টাস্কফোর্স। যে তারা এখনো মোটিভ খুঁজে পান নাই, ক্লু খুঁজে পান নাই, কেন তাদেরকে হত্যা করা হলো। দাম্পত্য কলহ বলছেন না, ব্যবসায়িক দ্বন্দ্ব বলছেন না, পেশাজীবী কোনো কাজ বলছেন না, জমি জমার কোনো বিষয় বলছেন না, তাহলে কি? সো দিস ইজ সারপ্রাইজিং ফর অল অফ আস যে এই ধরনের ঘটনা এই দেশে ঘটবে, কিন্তু শেষ পর্যন্ত সকলেই ব্যর্থতার পরিচয় দিবে।